সকাল সকাল এই যে ব্রেড দিয়ে আমাদের ব্রেড অমলেট, তার মধ্যে আবার কলা, স্পেশাল রেসিপি। এটা দিয়ে আমাদের সকাল শুরু হচ্ছে। পকো খাচ্ছে কি বাবা? পকোর জন্য এই যে এগুলো, যেগুলো খোলা খোলা রেখেছি, এগুলো সব পকোর জন্য, এগুলো লঙ্কা ছাড়া। আর এই যেগুলো আমাদের, এগুলোতে একটু একটু লঙ্কা দেওয়া। ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান দান করে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে হলো আমাদের কলকাতা যাওয়ার টাইম এসে গেছে। আজ কাল বাদে পরশু যাব আমরা কলকাতা। তো এখন ব্যাকপ্যাকিং করব। কবে থেকে ভাবছি ব্যাকপ্যাকিংটা করি মানে কটা লাগেজ নিতে হবে না নিতে হবে সেগুলো তো না প্যাক করলে বোঝা যাবে না। তো একদিন করা হয়নি। আজকে প্রীতম আছে সারাদিন বাড়িতে, ওর নাইট শিফট আছে। তো তার জন্য এখন আমরা ব্যাকপ্যাকিং স্টার্ট করবো। তার আগে যাবো একটু সিনেমার সাথে দেখা করে আসবো। বাবা কত মজা! হ্যাঁ, পোকো সব ভিজিয়ে দিয়েছে, এগুলো সব এখন আমরা ধোয়ার জন্য রেখেছি, তাই না বাবা? সুন্দর রোদ এসেছে। কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ বাড়িয়ে দেয়। একটু ব্যালকনিতে গেছি, এখান থেকে যে খাওয়ার জলটা ঢেলে পুরো ফেলে দিল একদম। পোকো চলো, তোমাকে এখন চানু করাবো আমি, দাঁড়াও। তুমি জল ফেলেছো না, তোমাকে এখন চানু করাবো। দেখো কেন করলে এটা? তুমি কেন জলটা ফেললে আগে বলো সেটা আমাকে। কেন ফেললে জলটা? এই নিচের জল টলগুলো সব পরিষ্কার করে এখানটাতে ট্রলি নিয়ে বসেছি জিনিসগুলো গোছাতে। প্রথমেই যেগুলো গিফটস নেওয়া হয়েছে সেগুলো ঢোকানো হলো, তাতেই মোটামুটি এক ব্যাগ ভর্তি হয়ে গেছে। আর এখানে না ওই বাড়িতে পকর থেকে একটু বড় ওর এক ভাই আছে, মানে দাদা আছে, মানে আমাদের এক ছোট ভাস্তা। তো দুটো খেলনা নেওয়া হয়েছিল, যে একটা পকোর জন্য একটা ওর জন্য। তো আমি এটা নিয়েছিলাম ওর জন্য, আর এটা নিয়েছিলাম পকো যাতে ঘরে খেলে তার জন্য। এবার যেই এটা ঢোকাতে গেছি সেই ছেলের কান্না, হুলুস তুলুস। আর দেখছি প্যাকেট করার সময় এটা যেহেতু ওই হ্যাঁ মানে জায়গাটা অনেকটা বেশি নেবে, তো প্যাকেট করতেও অসুবিধা। তারপরে এটা ভেঙে যাওয়ার চান্স আছে, যেটা প্রীতম বললো চেক ইন ব্যাগে যেটা ঢোকালে পরে ভেঙে যেতে পারে। আর প্রিয়ান কিছুতেই ছাড়বে না, সেই প্যাকেট ছিঁড়িয়ে টিড়ে একাকার করলো। তো যাই হোক, এখন এটা হচ্ছে প্রিয়ান খেলবে, কিছু করার নেই। নাহলে আমি এটা নিয়েছিলাম ওর জন্য। বাবা এটা তোমার দাদার জন্য নিয়েছিলাম না? ওটা দিয়ে দেখো তুমি দুজন মিলে খেলতে পারবে। আজান ভাইয়া আসবে, আজান ভাইয়ার সাথে খেলতে পারবে। তুমি এটা খুলে ফেললে তো পাঁচই ছেলে। এই ছোটবেলায় বাচ্চাদের এই জিনিসগুলো হয়, যেটা ওদের জন্য নেওয়া হয় সেটা ওদের পছন্দ হয় না, যেটা অন্যের জিনিস সেটাই পছন্দ হয়। ছোটবেলায় হয়তো সবারই সেম জিনিস থাকে, আমারও বেশিরভাগ তাই। আমি পুরনো অন্যের জিনিস পরবো, কিন্তু নিজের নতুন জিনিস পছন্দ হতো না। এই জিনিসটা আমার ছিল। তো যাই হোক, ব্যাকপ্যাকিং শুরুটা তো করলাম। এখন যেন ফিল হচ্ছে যে না, যাচ্ছি, বেরোচ্ছি কোথাও। সেই গেছিলাম পুরুলিয়া ওদলাবাড়ি থেকে, মানে শিলিগুড়ি থেকে আসার পরে। আর এই এখন বেরোবো কলকাতা। কলকাতা তো প্রায় মানে কত বছর পরে যে যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে প্রায় 12-15 বছর পর বোধহয় কলকাতা যাবো। আমি বিয়েরও অনেক আগে গেছিলাম। যাই হোক, প্যাকিং মোটামুটি কমপ্লিট। আর কোথাও যেতে গেলে পরে ভাবি একটা দুটো ট্রলি, তারপরে দেখি একদম ফুল, তার বেশি লাগে। আর স্পেশালি পোকো হওয়ার পর থেকে পোকোর জন্য আলাদা করেই একটা দুটো ব্যাগ পোকোরই হয়ে যায়। এত হাগিজেই আধা ব্যাগ ভর্তি হয়ে যায়। তারপরে খুচখাচ এটা ওটা সেটা, ওর জলের বোতল, যেগুলো আমাদের নর্মালি তো কিছু ক্যারি করার বিষয় থাকে না, কিন্তু ওর জলের বোতল, ওর জন্য বাটি চামচ, যেহেতু ট্রাভেল করতে হয়, তো কখনো যদি কিছু দরকার হয়, কিছু খাওয়ার জিনিস, এগুলোতেই আধা ভর্তি হয়ে যায়। তো যাই হোক, কোনোভাবে পোকোকে নিয়ে এগুলো ম্যানেজ করলাম। একদিক দিয়ে আমি একটা ট্রলিতে ঢুকাচ্ছি, আর একদিক দিয়ে ও নোংরা করে দিচ্ছে। তো প্রীতমকে এখন বললাম যে তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও, রোদের মধ্যে বসো, আমি ততক্ষণ একটু রান্নাটা বসাই। ভাত বসিয়েছি, কালকে সিমরান চিকেন দিয়েছিল, চিকেন আছে, আর বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজবো। বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিলো, একটু লবণ হলুদ চিনি দিয়ে এটাকে মেখে রেখেছি। আর এখানটাতে একটু চিকেন আছে। তো আজকে আর কিছু রান্নার ঝামেলা রাখলাম না, নাহলে অনেক দেরি হয়ে যেত। অলরেডি ঘরের যা অবস্থা, তো দেখা যাক করি। তো এই আমাদের লাঞ্চের থালি। এখানটাতে বেগুন ভাজা, প্রীতম আবার নিয়ে এসেছে আলু ফ্রাই, এখানে সিমরানের বানানো চালতার আচার, আর এই হচ্ছে আমাদের সিমরানের দেওয়া চিকেন। কিছু নেই করেও আজকে অনেক কিছু হয়ে গেল না? টানা 6:30 সন্ধে অবধি প্রীতম ঘুমোচ্ছে, আমরা একটু ঘুমিয়েছিলাম। আর এখন বসিয়েছি এখানটাতে একটু চা। প্রীতম বেরিয়ে গেছে অফিসে, পকুকে নিয়ে কিছুক্ষণ ঘরেই ছিলাম। এখন আফসা ফোন করলো, বললো যে যেতে ওদের চা বানাচ্ছে, চা পাতি শেষ। চলো अभी चाय पत्ती तो मुझे वीडियो नहीं सेंड की हो ना अफशा, चाय पत्ती ले लो, वीडियो सेंड कर दो।
सस्ती भाभी अच्छा क्या चाहिए बोलो एक मेरे साथ मेरे सिमरन बस 1-2 करोड़ अरे अब पोको 1 करोड़ दे दे बेटा 1 करोड़ तो पोको ही दे देगा तुमको मांगना है कुछ और मांगो पोको का पॉकेट मनी है 1 करोड़ 1 करोड़ है तुम्हारे पास हाँ है उसके पास देखो दे दो बेटा उधार दे दो जो सब दे देंगे तुम्हारे बड़े होने से पहले 26 साल नहीं मेरा भरोसा नहीं है यहाँ पे रखो गिर जाएगा সিমরান এসেছে কি ব্যাস নানান রকমের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে আজকে বানিয়েছে এখানে দই বড়া তা আমার ডিনারের আর চিন্তা থাকলো না দই বড়াটাই আমার আজকে ডিনার হবে পকোর জন্য বানিয়েছি এখানটাতে সুজি এখন আমি ওকে সুজি খাওয়াবো এতক্ষণ আমি ওদের ঘরে বসে গল্প করছিলাম এখন সিমরান আসলো सब लोग अभी सिमरन को ही देखो अच्छे से গুড মর্নিং এভরিওয়ান গতকাল রাতে সারাটা রাত ঘুম হয়নি এক তো কলকাতা যাব কাল আগামীকাল তো আর প্রীতম ডিউ নাইট শিফটে আছে এখন টেনশন প্লাস ওই ভয় সব কিছু একটা কাজ করছিল যে সারা রাত ঘুমোয়নি সকালবেলা যখন 6টার সময় প্রীতম আসলো তখন ঘুমিয়েছি আর এই এখন 11:30টার সময় ঘুম থেকে উঠলাম প্রীতমকে বললাম প্রিয়ানকে নিয়ে নিচে থেকে ঘুরিয়ে আনতে আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছি অলরেডি 12টা বেজে গেছে আর ব্রেড টোস্ট তার সাথে চা ডিম সেদ্ধ আর এখন খুশি এসে দিয়ে গেল এই যে ও গেছিলো সৌদিতে তো ওখান থেকে এই চকলেটসগুলো এনেছে পোকোর জন্য তো এগুলো রেখে দিই পোকো আসবে ব্রেকফাস্ট করবে তারপরে দেবো কারণ একবার এগুলো দেখলে পরে আর কিছু খাবে না চলো দিনটা এখান থেকে শুরু করছি আর একটা দিন আমার এখানকার ব্লগ চলবে তারপরে টানা কয়েকটা দিন চলবে কলকাতার ব্লগ আশা করি সবার ভালো লাগবে কাউ দেখেছে আর পাপার সাথে কি এনেছে পোকো হ্যাঁ চলো খাবে এসো 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 জুতো খোলো বাইরে খোলো জুতো পরে বাইরে ঘুরে এসেছো খোলো জুতো খোলো আজকে এই যে পুজোটা দিলাম এরপরে 5-6 দিন পুজো দেওয়া হবে না তো মা তারা আর মহাদেবের উপরেই আমার পুরো সব কিছু ছেড়ে যাব চকলেট স্নান দান করিয়ে আজকে শ্যাম্পু দিয়ে ভালো করে সাবান দিয়ে স্নান করানো হয়েছে কলকাতায় গিয়ে স্নান করবি তুই কলকাতায় গিয়ে স্নান করবি জানতাম এই জন্য তোকে আজকে স্নান করিয়ে দিয়েছি কলকাতায় গরম বাবা দেখবে তো দেখো কলকাতায় প্রচণ্ড গরম ওখানে গিয়ে চানু করবে ঠিক আছে প্রিয়ানকে ঘুম পাড়িয়েছি প্রীতমও ঘুমোচ্ছে নাইট শিফট আছে আমি যাচ্ছি একটু কালকে ফ্লাইটে খাওয়া দাওয়া কিছু ফুচকার জিনিস নিয়ে আসার জন্য কারণ প্রীতম বেরিয়ে গেলে সন্ধেবেলা আর পকোকে নিয়ে বেরোনো হবে না আর প্রীতম কালকে নাইট করে সকালে আসবে এসে আর সময়ও পাবো না আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাব তাই এখনই গিয়ে আমি যা যা দরকার মোটামুটি ফুচকার জিনিস নিয়ে নেবো আমার সমস্ত বাজারঘাট করতে করতে একটু টাইম লেগে গেল তারপরে ঘরের জন্য একটু দুধ পকোর জন্য সুজি বানাবো প্রীতমের চা বানাবো তার জন্য আর একটু সময় লেগে গেলো বাইরে ভিড়ও ছিল বাচ্চা এখন 6টা এসে দেখি এখনও বাবা ছেলে দুজনেই ঘুমোচ্ছে 7টার সময় ওর ডিউটি আমি এসে এখন ডাকলাম ছেলে তো ঘুমোচ্ছে ও ঘুমোক প্রীতম উঠলো আমি এখন চাটা বসাই এটার সময় একটু মোমো নিয়ে এসেছিলাম আজকে চা খাচ্ছি এখানে দিল্লিতে বসে কালকে চা খাবো কলকাতায় বসে কত মাস পরে না ওয়েস্ট বেঙ্গলে যাব আমরা কলকাতা তো ছেড়েই দাও কলকাতা তো প্রায় 10-15 বছর পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি প্রায় কত মাস পরে 8-9 একটা আজীব ফিল হচ্ছে চলো কালকে আবার দিল্লিটাকেও মিস করবো একটু আমি তাই আমাদের চা খাওয়া শেষ হলো পকোর ঘুমও ভেঙে গেল না পাকে আর এখন পকো উঠলে পরে আর আমার কাছে আসেই না পাপাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমার সন্ধ্যাবাজি দেওয়াও হয়ে গেছে এ পকে উঠলে কালকে এরকম টাইমে কলকাতা থেকে ঘুন্নু দিয়ে উঠবি ও পকোর প্রথম কলকাতা না লাইফে প্রথমবার কলকাতা যাবে লাইফে আজকে অফিস যাওয়ার আনন্দই আলাদা না কালকে বাড়ি যাবে পোকো কালকে বাড়ি যাবে তোমার যেমন এটা মামা পাপ্পা আমি আমার মামা পাপ্পার কাছে যাব গাছ এখানে কি একটা গাছ লাগিয়েছে বেশ সুন্দর হ্যাঁ চলো পাপাকে টাটা করে দাও বাবা কাউ এখান থেকে কোথায় দেখা যাচ্ছে ও ঠিক দেখেছে দেখো ওই যে কাউ চলো পাপাকে টাটা করে দাও এবার বাবা আজকে পাপার অফিস যাওয়ার আনন্দই আলাদা এসব তো প্রীতম বেরিয়ে গেল এখন আমি একটু টুকটাক ব্যাগ প্যাকিং করবো তারপরে একটু সিমরানদের সাথে গল্প গুজব করবো তারপর কালকে যাব
हम आए खुशी के रूम पे, कल जा रहे उससे पहले सबसे मिलके जाएंगे, इसके बाद जाएंगे सिमरन के रूम पे। और यहाँ पे आके खुशी का मंगलसूत्र से ये खेल रहा है। मंगलसूत्र है बेटा, अच्छे से टूट जाएगा, टूट जाएगा नहीं। इधर आओ पहनाती हूँ। लो बैटरी हो गया। डाउन बैटरी शुरू होने से पहले खत्म পোকো। কালকে পোকো চলে যাবে সেই খুশিতে এখন ডান্স হচ্ছে।